This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাস্থ্যের মেঘনাদ এসপি দাসের বক্তব্যে চাঞ্চল্যকর তথ্য। তিলোত্তমার মৃত্যুর দিন সিবিআই এর নজরে থাকা অভিকের সঙ্গে ফোনে 4-5 বার কথা হয় এসপি দাসের। কিন্তু কেন ফোন করেছিলেন স্বাস্থ্য ক্ষেত্রের প্রভাবশালী চিকিৎসক? আরজি করে কি ঘটেছে? ময়না তদন্ত ঠিকমতো হয়েছে কি? কৌতূহল বশত নাকি জানতে চাইছিলেন তিনি। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। आदि मोहिनी मोहन कांजीलाल TV9 এ ফোনের কথা স্বীকারও করে নেন স্বাস্থ্যের মেঘনাদ। বহিরাগত অভিককে ফোন করে ময়না তদন্ত নিয়ে কেন খোঁজ খবর? স্বাস্থ্যের মেঘনাদের কাছে প্রশ্ন চিকিৎসক সংগঠনের নেতাদের। কি বলেছেন একবার শুনুন। 9 আগস্ট তিলোত্তমা ধর্ষণ এবং খুনের দিন, সেই দিন আপনার সঙ্গে সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, সুদীপ্ত রায়দের সঙ্গে কথা হয়েছিল বা অভিজ্ঞদের সঙ্গে? অভিজ্ঞদের সাথে কথা হয়েছিল। আমি জানতে চাইছিলাম যে ঘটনাটা কি ঘটছে। এরকম একটা ঘটনা তো এই এতদিন তো বয়স হয়ে গেল, এখনও তো কোনোদিন শুনিনি এরকম ঘটনা ঘটতে পারে। অবিশ্বাস্য একটা ঘটনা। ন্যাচারালি আমার একটু কৌতূহল ছিল, কে করলো, কি হচ্ছে, ওখানে কী গণ্ডগোল চলছে, পোস্টমর্টম ঠিকমতো হচ্ছে কি না, সেই খবরগুলো কে আছে ওখানে, দেখাশোনা কে করছে, পুলিশ ঠিকমতো কাজ করছে কি না, মানে এসছে কি না, সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে। অভিজ্ঞ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এগুলো আমি নিয়েছি খবর। অভিজ্ঞদের সঙ্গে তো 4-5 বার কথা হয়েছে। আমি জানতে চাইছিলাম কৌতূহল যে কী হলো। কি বললো অভিজ্ঞ? কি হয়েছে? ও বললো যে এরকম ব্যাপার হয়েছে, পুলিশ এসছে, পোস্টমর্টম। এরকম ব্যাপারটা মানে এই যে খুন ধর্ষণের কেসটা, তারপরে কটা নাগাদ 2 ফুটো হবে হয়তো এরকম। নাকি সিবিআই ডাক পেয়েছে, আপনি ডাক পেয়েছেন? না, সম্ভাবনা আছে। ডাকলে যাবো, কি আছে, আমি তো কিছু ওর মধ্যে তো ইনভলভ নই। আমি যখন ডাকবো যাবো, আমার তো কোনো অসুবিধা নেই কিছু। আপনি তদন্তের সহযোগিতা করবেন? নিশ্চয়ই, 100 বার করবো, কেন করবো না। এটা আমরা চাই তদন্ত ঠিকঠাক হোক তদন্ত, আর আসামি ধরা পড়ুক তাড়াতাড়ি। শুনলেন স্বাস্থ্য দপ্তরের মেঘনাদের বক্তব্য। কিন্তু চিকিৎসক মহল কি মনে করছেন? আমরা কথা বলেছিলাম চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং আমরা কথা বলেছিলাম ডক্টর অনির্বাণ দলুইয়ের সঙ্গে। তারা কি বলেছেন একবার শুনুন। উনি বলেছেন উনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। এটা খুব ভালো কথা, তিনি মুখ্যমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক। সঙ্গে সঙ্গে একটা কথা বললেন, তাই তিনি মুখ্যমন্ত্রীকে কিছু পরামর্শ দেন। আমাদের কথাটা হলো, কোনো ব্যক্তিগত চিকিৎসকের সরকারি কাজে পরামর্শ দেওয়ার এরকম কি অধিকার জন্মায়? আর যদি তিনি সরকারি কাজকর্ম সম্বন্ধে কোনো পরামর্শ দিয়ে থাকেন এবং তার যদি কোনো সরকারি আদেশনামা না থাকে, আমরা ধরে নেব তিনি একটা অসাংবিধানিক ক্ষমতা অর্জন করেছেন এবং সেটাকে প্রয়োগ করেছেন। এবং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপদেশ দেন। তাহলে উপদেশ যদি তিনি দিয়েই থাকেন এবং সেটার মধ্যে ভালো মন্দ সব কিছু যদি তিনি বিচার করেন, তাহলে আজকে যে মন্দগুলো ঘটলো তার দায় তো তাকে নিতে হবে, তার দায় তো তিনি ফেলতে পারবেন না। তিনি বারবার যে কথাগুলো বলছেন যে আমি কিছু জানি না, অথচ তারপরেই অনেকগুলো ঘটনাতে দেখা যাচ্ছে তিনি অনেক কিছুই জানেন। সুতরাং এই পরস্পর বিরোধী কথাবার্তা কিন্তু তাকে তার দিকে আঙুল তুলবেই। অর্থাৎ কোথাও গিয়ে চিকিৎসক সংগঠনের তরফ থেকে, এবং চিকিৎসক সংগঠনের নেতার বক্তব্য আপনারা শুনলেন, উৎপল বন্দ্যোপাধ্যায় তিনি তার মতামত জানালেন, অনির্বাণ দলুই তিনি তার মতামত জানালেন, এবং সেখানে দাঁড়িয়ে তারা বলছেন যে তিনি বলছেন কিছুই জানেন না। কিন্তু যখন প্রশ্ন করা হচ্ছে তখন তিনি উত্তর দিতে পারছেন কি করে? অর্থাৎ তিনি এতগুলো বিষয় বা জানলেন কি করে? এবং সব থেকে বড় প্রশ্ন যে সেদিনকে এতবার কথা হলো কিভাবে? আমরা চিকিৎসক সংগঠনের নেতা ডক্টর সজল বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। স্বাস্থ্যের মেঘনাদ বলছি আমরা তাকে, অর্থাৎ এসপি দাস। তিনি সেদিন ফোন করেছিলেন, সেটা TV9 বাংলায় স্বীকার করে নিয়েছিলেন, এবং অভিক দেখে ফোন করেছিলেন, যিনি এই মুহূর্তে সিবিআই রাডারে রয়েছেন। আপনি কিভাবে দেখছেন সেদিন ফোন করে সব খোঁজ খবর তিনি নিয়েছেন? তো ঠিকই যে উনি শুধু মেঘের আড়ালে থেকে তো সব কাজ ওইভাবে করা যায় না। এটা নিশ্চয়ই যারা সামনে রয়েছে বা যারা আজকে আমাদের ফিল্ডে আমরা মাস্টারি করছে দেখতে পাচ্ছি, তাদের সাথে তার যদি যোগাযোগ একেবারেই না থাকে তাহলে কাজটা কি করে হবে। যাই হোক, অবশেষে উনি স্বীকার করেছেন। এটা সিবিআই দেখুক, সিবিআই এর এটা সিবিআই ইনভেস্টিগেশনের মধ্যে এসপি দাসকে আনা হোক,
এবং তার সাথে আরো কি কি যোগ এবং যত রকমের দুষ্কৃতি চক্র রয়েছে, দুর্বৃত্তায়ন হচ্ছে, সিন্ডিকেট রাজ, সবটাই তো উনিই চালান। সেগুলো সিবিআই দেখুক এবং বের করুক, এবং তাহলেই একমাত্র এই যে প্রকৃত দোষী যারা রয়েছে সেটাও বেরিয়ে আসবে। কারণ এই দুর্নীতি চক্রের যারা একদম মাথা, তার মধ্যে উনি একজন, এবং তারও মাথা থাকতে পারে, আমরা জানি না ঠিক। অতএব সবগুলোকেই ধরা হোক, কারণ শুধুমাত্র পেরিফেরিতে যারা রয়েছে শুধু সেটা দিয়েই তো সবটা হবে না। একদম মাথা এবং তারও মাথা, তাদেরকেও ধরতে হবে। এবং তবেই একমাত্র এই যে দুর্নীতির শিকড় যে গজিয়ে গেছে রন্ধে রন্ধে দুর্নীতি স্বাস্থ্য দপ্তরের, সেগুলোকে যদি সত্যি সত্যি দূর করতে হয় এবং সেইগুলো দূর না করতে পারলে অভয়াকাণ্ড আবার ঘটবে। অতএব সেই দুর্নীতি চক্রটাকে একদম সমূলে উৎপাটন করা দরকার রয়েছে। অতএব এই মাথা যারা রয়েছে, যাদের আজকে অন্তত ফোনের সূত্রেও অন্তত বোঝা যাচ্ছে বা ফোনের মাধ্যমে তারা যোগাযোগ করেছে, এই সূত্র ধরেই আজকে ধরা হোক তাদেরকে, এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, এবং এরও যদি কোনো মাথা থাকে তাকেও ধরা হোক। তা না হলে কিন্তু এই দুর্নীতি কখনোই অবসান ঘটানো যাবে না এবং এই ধরনের ঘটনাও আটকানো যাবে না। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমরা আপনাদেরকে আরো একবার বরং শোনাই TV9 বাংলা এক্সক্লুসিভ কি বলেছেন চিকিৎসক সংগঠনের নেতারা। তো প্রশ্ন তুলছেনই, কিন্তু ঠিক কি বলেছিলেন যার জন্য এই প্রশ্নগুলো উঠছে? স্বাস্থ্যের মেঘনাথ কি বললেন TV9 বাংলাকে? এসপি দাসের বক্তব্য আরো একবার শুনুন। 9ই আগস্ট তিলোত্তমা ধর্ষণ এবং খুনের দিন, সেই দিন আপনার সঙ্গে সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, সুদীপ্ত রায়দের সঙ্গে কথা হয়েছিল বা অভিজ্ঞদের সঙ্গে? অভিজ্ঞদের সাথে কথা হয়েছিল। আমি জানতে চাইছিলাম যে ঘটনাটা কি ঘটছে। এরকম একটা ঘটনা তো এই এতদিন তো বয়স হয়ে গেল, এখনও তো কোনোদিন শুনিনি এরকম ঘটনা ঘটতে পারে। অবিশ্বাস্য একটা ঘটনা। ন্যাচারালি আমার একটু কৌতূহল ছিল, কে করলো, কি হচ্ছে, ওখানে কী গণ্ডগোল চলছে, পোস্টমর্টম ঠিকমতো হচ্ছে কি না, সেই খবরগুলো কে কে আছে ওখানে, দেখাশোনা কে করছে, পুলিশ ঠিকমতো কাজ করছে কি না, মানে এসছে কি না, সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে। অভিজ্ঞ ওয়াজ প্রেজেন্ট দেয়ার, এগুলো আমি নিয়েছি খবর। অভিজ্ঞদের সঙ্গে তো 4-5 বার কথা হয়েছে। আমি জানতে চাইছিলাম কৌতূহল যে কী হলো। কি বললো অভিজ্ঞ, কী হয়েছে? ও বললো যে এরকম ব্যাপার হয়েছে, পুলিশ এসছে, পোস্টমর্টম। এরকম ব্যাপারটা মানে এই যে খুন ধর্ষণের কেসটা, তারপরে কটা নাগাদ 2টো ফুটো হবে হয়তো এরকম। অনেকে সিবিআই ডাক পেয়েছে, আপনি ডাক পেয়েছেন? না। সম্ভাবনা আছে? ডাকলে যাবো, কি আছে, আমি তো কিছু ওর মধ্যে তো ইনভলভ নই। আমি যখন ডাকবো যাবো, আমার তো কোনো অসুবিধা নেই কিছু। আপনি তদন্তের সহযোগিতা করবেন? নিশ্চয়ই, 100 বার করবো, কেন করবো না। এটা আমরা চাই তদন্ত ঠিকঠাক হোক তদন্ত, আর আসামি ধরা পড়ুক তাড়াতাড়ি।